ইসলামী খেলাফতের শাসনভার তখন আব্বাসীয় খলিফাদের হাতে। খলিফার আসনে তখন আসীন আছেন সুলতান হাদি। সেই সময় বাগদাদে প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করতেন বিচারপতি আবু ইউসুফ। একদিন তার কাছে এক ব্যক্তি একটি মামলা নিয়ে এলেন। মামলা স্বয়ং খলিফা হাদির বিরুদ্ধে। একটা বাগান নিয়ে খলিফার সাথে তার ঝগড়া হয়েছে। লোকটির দাবি বাগানটির মালিকানা খলিফা হাদির নয়, বরং তার নিজের। অন্যদিকে খলিফা হাদির দাবি বাগানটি ওই লোকের না, বরং স্বয়ং খলিফার। বিচারপতি পুরো ঘটনাটি শুনলেন, দলিল দস্তাবেজ যা পাওয়া যায় তা যাচাই করলেন। শেষ পর্যন্ত বিচারপতি আবু ইউসুফ নিশ্চিত হলেন বাগানটি লোকটিরই প্রাপ্য, কিন্তু এতেও সমস্যা দেখা দিল। কই থেকে যেন দুজন সাক্ষী তারা খলিফার পক্ষে সাক্ষ্য দিচ্ছে। এ অবস্থায় বিচারপতি আবু ইউসুফ সাক্ষ্য দেওয়ার জন্য খলিফাকে আদালতে হাজির হবার নির্দেশ দিলেন। চিন্তা করুন, ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য। একজন সাধারণ লোকের দায়ের করা মামলায় বিচারপতি স্বয়ং রাষ্ট্রপ্রধানকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। এটাই প্রকৃত ইসলামের শিক্ষা। খলিফা যথাসময়ে আদালতে হাজির হলেন। বিচারপতি আবু ইউসুফ তাকে বললেন, খলিফার সাক্ষীরা যে সত্যবাদী এ ব্যাপারে খলিফাকে শপথ করতে হবে, তাহলেই সাক্ষ্য গ্রহণ শুরু হবে। খলিফার কাছে শপথ করাকে খুব কঠিন মনে হলো। তিনি বললেন, এর চেয়ে আমি বাগানটি বাদীর কাছে হস্তান্তর করাকেই সহজ মনে করি। এই বলে তিনি বাগানটি বাদীকে দিয়ে দিলেন। বাদীও খুশি মনে বাগানটির মালিকানা পেয়ে খলিফা এবং বিচারপতির প্রশংসা করে ঘরে ফিরলেন। শুধু এই ঘটনাই নয়, আবু ইউসুফের আরেকটি বিচারের ঘটনা আছে যা খুবই প্রসিদ্ধ। আব্বাসীয় খলিফা হারুনুর রশিদ তখন ক্ষমতায়। একটি মামলায় খলিফা আবু ইউসুফের আদালতে হাজির হলেন তিনি। খলিফার দাবির পক্ষে সাক্ষী ছিল ফজল ইবনুল রাবি। বিচারপতি আবু ইউসুফ ফজল ইবনুল রাবির সাক্ষ্য বাতিল করে দিলেন। খলিফা হারুনুর রশিদ এতে খুব ক্ষুব্ধ হলেন। তিনি বিচারপতিকে জিজ্ঞেস করে বললেন, ফজলের সাক্ষ্য নাকচ করে দেওয়ার কারণ কি? বিচারপতি আবু ইউসুফ বললেন, আমি ফজলকে বলতে শুনেছি যে সে আপনার গোলাম। যদি তার কথা সত্য হয় তাহলে আপনার গোলামের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, কারণ সে মালিকের পক্ষের কথাই বলবে। আর যদি সে আপনার গোলাম না হয় তাহলে সে মিথ্যুক। আর আপনি বলেন, কোনো বিচারের রায়ের ক্ষেত্রে কি একজন মিথ্যুকের সাক্ষ্য গ্রহণ করা যেতে পারে? খলিফা তখন বিচারপতির কথার মর্ম বুঝতে পারলেন এবং তার এই বিচারক বুদ্ধির প্রশংসা করলেন। ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য এখানেই। ইসলামী আদালতে একজন রাজা যেমন ন্যায় বিচার প্রত্যাশী, ঠিক তেমনইভাবে একজন সাধারণ প্রজাও ন্যায় বিচার পাবার পূর্ণ অধিকার রাখেন। কে ধনী আর কে গরিব, কে আমির আর কে ফকির তা বিবেচনা করে ইসলামের আদালতে রায় পেশ করা হয় না, বরং ইসলামের আদালতে সত্য এবং ন্যায় হলো বিচারের মাপকাঠি। আর এই কারণেই একজন সাধারণ প্রজার দেওয়া মামলায় একজন রাজাকেও এখানে জবাবদিহি করতে হয়। ইসলামের এই সুন্দর এবং সাবলীল ন্যায় বিচারের শিক্ষা যদি আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করতে পারতাম, তাহলে আমাদের সমাজ থেকে এই দুঃশাসন এবং অন্যায় অবিচার দূর হয়ে যেত। একটা সুন্দর বসবাসযোগ্য সমাজ পেতাম আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যক্তি জীবন এবং সমাজ জীবনে ইসলামের আইন শাসনকে প্রতিষ্ঠিত করুন। আমিন।